প্রবাসী হিসেবে আমি সবসময় চাইবো যে আমি যখনই তাদেরকে কোনো সহায়তার জন্য এসএমএস করব, তারা যেন আমাকে ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দেয়। জীবিকার তাগিদে বিদেশের মাটিতে থাকলেও পরিবার পরিজনের নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত উৎকণ্ঠায় থাকেন প্রবাসী বাংলাদেশিরা। জমি দখল, সন্ত্রাসীদের উৎপাত ও পারিবারিক কলহসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগে দিন কাটে তাদের। এই অবস্থা পরিবর্তনে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মতো দেশের সব পুলিশ স্টেশনে প্রবাসী সহায়তা ডেস্ক চালুর আহ্বান জানিয়েছেন আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। স্থানীয় সময় গত সোমবার রাতে শারজায় বাংলাদেশ মিশনের সঙ্গে মুক্ত আলোচনায় বসে বাংলাদেশ কমিউনিটি। সেখানে প্রবাসীরা মিশনের কর্মকর্তাদের এই আহ্বান জানান। এখানে যারা প্রবাসী আছে অনেকেই দীর্ঘদিন প্রবাস থাকার কারণে তারা আসলে জানে না কোথায় গিয়ে তাদের বিচার পাবে, কোথায় গিয়ে তাদের অভিযোগ করবে। সে জায়গার থেকে প্রবাসীরা অনেকাংশে বঞ্চিত, এবং আপনারা জানেন একজন প্রবাসী যখন বাংলাদেশে গিয়ে তাদের বিচারের দ্বার প্রান্তে যায়, সেখানে তারা অনেক ক্ষেত্রে অবহেলিত হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই সেবার মাধ্যমে যদি নরমাল কার্যক্রম চলে আগের মতো, যেভাবে এই নরমালি হয়তো পুলিশ একটা কল করলো, আমরা যার নামে কমপ্লেন করব তাকে, তো দেখা যায় সেখানে যদি বিচারের ব্যবস্থা না করা হয় অথবা বাস্তব ভিত্তিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, সেক্ষেত্রে এই অপরাধের মাত্রা আরো বেশি বাড়িয়ে দিতে পারে, টর্চারের মাত্রাটা, নির্যাতন মাত্রা আরো বেশি বাড়িয়ে দিতে পারে। প্রবাসের মধ্যে অনেকে এখানে শ্রমিক আছেন, অনেকে ব্যবসায়ী আছেন। তো এই যে নানা রকমের হয়রানি বাংলাদেশের মধ্যে হয়, তো এই ধরনের একটা ডেস্ক, প্রবাসী ডেস্ক যে চালু করেছেন, তার মাধ্যমে প্রবাসীদের যে সমস্যাগুলো আছে আমরা যদি তুলে ধরতে পারি, বা আমাদের সমস্যার সমাধান যদি প্রবাসী ডেস্কের মধ্যে হয়, তাহলে প্রবাসী যারা আছে তারা উপকৃত হবে। এরই মধ্যে চট্টগ্রাম ও রংপুরে চালু হওয়া প্রবাসী সহায়তা ডেস্কের সুফল পাওয়ার কথা জানিয়েছেন কিছু প্রবাসী। তবে অনেকে এখনো এই সহায়তা ডেস্কের কার্যক্রম ও সেবা সম্পর্কে জানে না। প্রবাসী হিসেবে আমি সবসময় চাইবো যে আমি যখনই তাদেরকে কোনো সহায়তার জন্য এসএমএস করব, তারা যেন আমাকে ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দেয়। আমাদের সেই প্রবাসী ভাইয়েরাই কিন্তু অনেকেই কিন্তু সুবিধা বঞ্চিত, সেটা মানে বাংলাদেশে যাওয়া থেকে শুরু করে এখানেও অনেক রকমের প্রবলেম আমরা ফেস করি। শারজায় বাংলাদেশ সমিতির কার্যালয়ের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তারাও। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।